আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু আমাদের আলুর গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তাই আমরা আমাদের আলুর গাছগুলোর সঠিকভাবে পরিচর্যা নেওয়ার চেষ্টা করতেছি। আলু থেকে মাটির নিচ থেকে যখন গাছ বেরিয়ে আসে, কিছুদিন পরে কিন্তু আলুর গোই বেঁধে দিতে হয়। গোই বেঁধে দেওয়ার কিছুদিন পরে কিন্তু আলু গাছের মধ্যে পানি দিতে হয়। আমরা কিন্তু সেই পানিটাও দিয়ে দিয়েছি আলু গাছের মধ্যে। তারপরেও দেখি আমাদের আলুর জমির মাঝ জায়গায় একদম রস শুকিয়ে গেছে। বলা যায় যে মাটি একদম ধুলোর মতো হয়ে গেছে, একদম মাটি সাদা হয়ে গেছে। কিন্তু এই মাঝ জায়গা বাদে অন্যান্য পাশে কিন্তু ভালো পরিমাণে রস আছে বলা যায়। যেহেতু আমাদের এই জমিতে একটু বালুর পরিমাণ বেশি আছে, এ কারণে কিন্তু রস একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু শুধু মাঝ জায়গায় যে রস শুকিয়ে যাবে, এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, কিছুদিনের মধ্যে কিন্তু আমরা এই জায়গার মধ্যে পানি দিয়ে দেব ইনশাআল্লাহ। তাছাড়া আমাদের এই জমির একপাশে আমরা কিন্তু রসুন আর পেঁয়াজ লাগিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, আমাদের এই পেঁয়াজ এবং রসুনগুলোর অবস্থা মোটামুটি ভালোই আছে। আমরা এই রসুন গাছগুলোর মধ্যে কিছুদিন আগেই পানি দিয়ে দিয়েছি, যেন রসুনগুলো ভালোভাবে বেড়ে ওঠে। যেহেতু আমরা আমাদের এই জমির মধ্যে এবার প্রথম কোনো কিছু চাষ করেছি, সে তুলনায় রসুন, পেঁয়াজ এবং আলুর গাছগুলো মোটামুটি ভালোই অবস্থায় আছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।